হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশান দিতে চাই, সেটা হচ্ছে দেখো, আমরা এর আগেও তোমাদেরকে বলেছি, যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো এবং যারা বিসিএ পড়ছো, বিসিএ এখন যারা সেকেন্ড সেমেস্টারে উঠেছো, সেকেন্ড সেমেস্টারের যে পরীক্ষাটা হবে আমাদের 2025 সালে, এটা এখন আপাতত দেখো যেটা নোটিশ আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মে মাসের 23 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং এটা তোমরা নোটিশটা তো দেখলে তোমরা বুঝবে, এবং পরবর্তীকালে মানে কার পরীক্ষা কবে শুরু হবে, কোন সেমেস্টার, সেগুলো তোমরা জানতে পারবে। তো এখন সময়টা খুব কমে গেছে, মানে আমরা কম্পিউটার আর্কিটেকচারটা আমরা পড়াচ্ছি, কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা আমাদের পড়ানো অলরেডি 1 মাস হয়ে গেল, তো সেটা আমাদের রেকর্ডিং আছে। আর আমরা এই শুরু করে দিচ্ছি এই মানে মার্চ মাস থেকে ওয়েব ডিজাইন পড়াটা। মানে ওয়েব ডিজাইনের মধ্যে দুটো সাবজেক্ট আছে, মানে অ্যাকচুয়ালি 3টে সাবজেক্ট আছে, কিন্তু সেটা আমরা দুটো সাবজেক্টের ফিস নিই, মানে ওটা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট আমরা ধরি। একটা হচ্ছে HTML CSS একদিন ক্লাস হবে, আর একদিন জাভাস্ক্রিপ্ট ক্লাস হবে। তো এটা কিন্তু দেখো, ওয়েব ডিজাইন এটা মানে পরীক্ষার হলে কোড তোমাকে লিখে আসতে হবে, এটা কোনো কপি পেস্টের জায়গা নেই। তুমি HTML জানতেই পারো, সেটা তুমি হয়তো স্কুলে করেছো, তুমি মেশিনে তুমি ভালো করে দিতে পারবে, কিন্তু খাতায় সেমেস্টারের পরীক্ষায় জাভাস্ক্রিপ্ট HTML CSS পরীক্ষায় লিখে আসা এটা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং এখানে অনেক ড্রয়িং করতে হয়, সেগুলো একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। এই ধরনের ওয়েব ডিজাইন বেসড সাবজেক্টগুলোর অ্যান্সার কীভাবে লিখতে হয় সেগুলো কিন্তু শিখতে হবে। আর কম্পিউটার আর্কিটেকচারটা কিন্তু আমাদের অলরেডি 1 মাস হয়ে গেছে, সেইটা তোমরা একটা মানে নমিনাল একটা রেট আছে রেকর্ডিংয়ের, সেটা তোমরা পে করে নিয়ে নিতে পারো। আর ফ্রেশ করে এখন কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন এই সাবজেক্টটা, এর মধ্যে দুটো যে পার্ট আছে বললাম, এটা আমরা পড়া শুরু করছি মার্চ মাস থেকে। তাই তোমাদেরকে আগামীটা আর একবার জানালাম যে সময়টা অনেক কমে গেছে, খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হবে, এবং আমাদের বিভিন্ন নোটস আছে, সেই নোটসগুলো কিন্তু তোমাদের সুবিধা হবে, তাহলে তোমাদের যাতে তাড়াতাড়ি বুঝতে পারো সেইভাবেই কিন্তু আমাদের টিম তৈরি করেছে এগুলো। আর আর্কিটেকচার সাবজেক্টটা অনেক বড়, কেননা এখানে দেখো ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট তো রয়েছেই, এবং ডিজিটাল ইলেকট্রনিক্স খুব ভালোভাবে না জানলে কিন্তু এর অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, মানে কি বলবো, মেমোরি অর্গানাইজেশনটা খুব বড়। মেমোরি অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো অ্যালগোরিদিম আছে, মানে ক্যাশ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদিম আছে। তারপরে আমাদের র্যাম রমের যে সার্কিটগুলো আছে, সেখানে অ্যাড্রেস সিকোয়েন্স বের করতে দেয়, সেগুলো সব ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে বের করতে হয়। সিপিউর ওপর অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, যেমন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ওপর অঙ্ক আছে। তারপরে ওদিকে ডিভিশন অ্যালগোরিদিম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, ইনপুট আউটপুট ইন্টারফেস সার্কিট, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রাকশন সাইকেল, ইন্টারাপ্ট সাইকেল, এগুলো অনেক রকমের ব্যাপার আছে। এগুলো সব কিন্তু মানে পুরো লজিক্যাল, মানে কনসেপচুয়াল, মানে সার্কিটগুলো খুব ভালো করে বুঝতে হবে, এবং সার্কিট বুঝতে গেলে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে জানতে হবে। তো আমরা সেইভাবেই করাচ্ছি, ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিকগুলোও আমরা পাশাপাশি বলে দিচ্ছি, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবং আমাদের নোটসটা এখানে কিন্তু মানে বইয়ের লেখা তো, বই তো একটা পড়তেই হবে, কিন্তু বইয়ের লেখাটা একটু ডিফিকাল্ট হতে পারে স্টুডেন্টদের কাছে, তো আমাদের নিজেদের যে নোটসগুলো আছে সেই নোটসগুলো কিন্তু স্টুডেন্টরা ফলো করে, সেটা কিন্তু আরও তাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে পেমেন্ট করে ক্লাস করতে হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, পুরো তোমরা স্ক্রিন দেখতে পারবে, এবং এখানে মানে প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরই আমরা নোটসগুলো পাঠিয়ে দিই। তো যদি তোমরা টিউশন গাইডেন্স নিয়ে ব্যাপারটাকে যদি দেখো, তাহলে আমি বলবো এটা তোমাদের ক্ষতি হবে না, তোমাদের হেল্পই হবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিসিএ পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, যাতে তোমাদের সিলেবাসটা তো অনেক বড়, এই সময়ে সিলেবাস কমপ্লিট হয় না, যদিও সময়টা কম আছে, তো এই কম সময়ের মধ্যে খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, সেই জন্যই আমরা বলছি এটা। আর এটা তোমাদের আগাম জানিয়ে রাখলাম যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মার্চ মাসের ক্লাসটা আমরা এই 2-1 দিনের মধ্যেই আমরা স্টার্ট করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।